আজকের দিনের সবচেয়ে বিপজ্জনক ভাইরাসটি চোখে দেখা যায় না, বরং এটি এমন একটি ভাইরাস যা মানুষের শরীরে নয় বরং হৃদয়ে আঘাত করে। সেই ভাইরাসটি হচ্ছে কম্প্যারিজম। প্রতিদিন হাজারো মানুষ ঘুম থেকে ওঠার পর নিজের জীবন নয় বরং অন্যের জীবন দেখতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি কারো নতুন গাড়ি, কারো ইন্টারন্যাশনাল ট্রিপ, কারো বিলাসবহুল জীবন কিংবা কারো সাকসেস স্টোরি। কিন্তু আমরা একটা বিষয়ে বেমালুম ভুলে যাই, আমরা তাদের হাইলাইট দেখি আর নিজের বাস্তব জীবন দিয়ে তাদের সাথে কম্পেয়ার করি। এই কম্পেয়ার কিংবা তুলনা ধীরে ধীরে মানুষের কৃতজ্ঞতা বোধকে কেড়ে নেয়। যে মানুষটি গতকালও নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল, আজ সে ভাবতে শুরু করে হয়তো আমার জীবনটাই ব্যর্থ। কিন্তু ইসলাম আমাদের শেখায় অন্যরকম এক দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, তোমরা পার্থিব জীবনে যা দিয়ে কাউকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তার প্রতি লোভের দৃষ্টিতে তাকিও না। সূরা তাহা 131তম আয়াত। এর মানে এই নয় যে আপনি উন্নতির চেষ্টা করবেন না, বরং এর অর্থ হলো অন্যের নেয়ামত দেখে আপনার রবের দেয়া নেয়ামতকে তুচ্ছ মনে করবেন না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভিন্ন পরীক্ষা, ভিন্ন রিজিক এবং ভিন্ন ভিন্ন সময় দিয়েছেন। সো আপনার গল্পটা কখনোই অন্য কারো মতো হওয়ার কথা ছিল না। মনে রাখবেন, আপনি কখনোই অন্য কারো জীবনের জন্য সৃষ্টি হননি, বরং আপনার রব আপনাকে যে গল্প দিয়েছেন মনে করতে হবে সেটিই অনন্য। হয়তো আজ যেটাকে আপনি পিছিয়ে পড়া ভাবছেন, সেটাই কিয়ামতের দিন আপনার সবচেয়ে বড় সফলতার কারণ হতে পারে। তাই মানুষের দিকে নয় বরং একবার নিজেই নিজের দিকে তাকান, তারপর আকাশের দিকে তাকিয়ে বলুন, আলহামদুলিল্লাহ, আমার রব আমার জন্য যা নির্বাচন করেছেন নিশ্চয়ই সেটাই সর্বোত্তম। সত্যিকারের শান্তি তখনই শুরু হয় যখন কম্পেয়ার কিংবা তুলনা শেষ হয় আর কৃতজ্ঞতা শুরু হয়। সবশেষ এই প্রশ্নটি নিজেকেই করুন, যদি আজ সোশ্যাল মিডিয়ায় অন্য কাউকে দেখতে না পেতেন, তাহলে কি আপনার জীবন নিয়ে আরো সন্তুষ্ট এবং আনন্দিত থাকতে পারতেন না? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এই ধরনের বাস্তবমুখী এবং ইসলামিক ডকুমেন্টারি ভিডিওস পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।